আজ পর্যন্ত এই কৃষি অফিসার আমার চেনে না, বা কখনো কোনোদিন আমার বাগানে এসে একটু দেখিনি যে অমুক ভাই চাষ করে একটু যাইতো। কৃষি অফিস তো আমার পাশেই, আমার চৌগাছা বাজার থেকে আমার প্রজেক্ট তো বেশি দূরে না। না না ঠিক আছে, অফিসও পাশে। আজ পর্যন্ত আমার তারা এখানে আসেনি। কখনো তো আশা করি মনুক, তারা কোনোদিন আমার চেহারাও জানে না, বা আজ পর্যন্ত আমার চোখেও দেখে না। দর্শক শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশের মধ্যে দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের আজকের এই ভিডিও দেখছেন তাদের অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, অনেকদিন পরে চলে আসলাম সেই চৌগাছাতে বিএম বাকি বিল্লাহ ভাইয়ের একটি ড্রাগন বাগানে। বাকি ভাইকে আপনারা সবাই চেনেন, নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই। আসলে চলতি বছরে প্রচন্ড গরম পড়েছে, পাশাপাশি দেশের যে রাজনৈতিক এমন পরিস্থিতি, সে পরিস্থিতির কারণে কিন্তু এবারে ভিডিও করতে পারিনি খুব একটা। এই জন্য আজকে মনে করছি ঘুরতে ঘুরতে একটু ঘুরে আসি চৌগাছা থেকে। তো আমরা এসেছি সেই বাকি ভাইয়ের ড্রাগন বাগানে। আপনারা দেখতে পাচ্ছেন বাকি ভাইয়ের পাশে রয়েছেন। তো বাকি ভাই, কি অবস্থা, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? নয়ন ভাই কেমন আছেন? আছি ভালো ভাই। ড্রাগন তো বাগানে তো প্রচুর ফল ধরেছে আলহামদুলিল্লাহ, খুব ভালো। আমরা একটু দেখেন, দর্শক দেখেন বাকি ভাইয়ের যে ড্রাগনের বাগান, সে বাগানে কিন্তু প্রতিটা গাছের ডোগায় কিন্তু অসংখ্য রকমের ড্রাগন ধরেছে। কোনটা পাকছে, কোনটা কাঁচা রয়েছে, কোনটা ছোট আছে, আবার কোথাও ফুলও দেখতেছি আমরা। হ্যাঁ, এই ধরনের কাটা আমরা এই দেখাই, এখানে কিন্তু ফুলও আছে। হ্যাঁ, তাহলে ফুল আছে, ফুল আছে, একটা ধরন আছে, এই যে ফুল আছে। আবার দেখাই, একটু দেখাই, এই যে এটা হচ্ছে যে ছোট সাইজ, মানে কেউ ধরছে। আর এই দেখুন, এই যে অলরেডি বড় হয়ে গেছে, এই যেগুলো এগুলো পাকা শুরু করেছে। তো আসলে বিভিন্ন রকমের ফলের ধরন দেখতে পাচ্ছি, ফুল দেখতে পাচ্ছি। তো বাকি ভাই, এটা কি, কোন জাতের ড্রাগন তুমি বলছিলেন? ভুলে গেছি। এটা নামে রেড লেভেল, ভিয়েতনামি রেড লেভেল না? জি জি। রেড লেভেলের ধরনটা কেমন হয়? এটা ব্যাপক ধরন, ব্যাপক ধরন। জি, এটা খুবই ধরন, এবং সাইজও খুব সুন্দর হয়, এবং স্বাদে অত্যন্ত মিষ্টি, অত্যন্ত মিষ্টি, অত্যন্ত মিষ্টি। এটা এই জাতের ফলটা খুবই সুস্বাদু। সেটা ঠিক আছে। আসলে কিছু কিছু লোকের হাতে কিন্তু জাদু আছে। হ্যাঁ, অনেকে বলে যে আসলে আমি এত পরিচর্যা করি, এত কিছু করি, কিন্তু আমার কিন্তু ফল ভালো হয় না, ফল ভালো হয় না। হ্যাঁ, এরকম বিভিন্ন রকম আমরা শুনি। আবার আপনি যে চাষই করেন না কেন, সে পেয়ারা থেকে শুরু করে, কুড়ির থেকে শুরু করে, এবং আপনি সব চাষে কিন্তু সাকসেসফুল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে এবার বলেন এবার বর্তমানে ড্রাগনের কি অবস্থা? ড্রাগনের অবস্থা খুব ভয়াবহ। গতবার একটা তো আগস্ট মাস, তাই না? গতবার ধরেন আপনার এই সময় আপনার 10-12 লক্ষ টাকা বেচাকেনা করছি। আচ্ছা, আর এখনো পর্যন্ত আমার 2 থেকে 3 লক্ষ টাকা হয়নি। মানে কি, এখন লেবারের টাকা হয়নি না, খরচের টাকা তো অন্য পড়ে মরক। তাহলে তো খুব ভয়াবহ অবস্থা, খুব ভয়াবহ অবস্থা এখন। এবার যে আপনি যে খরচ করেছেন, সে উৎপাদন খরচ কি উঠবে? না, কি মনে হয়? অসম্ভব। হ্যাঁ, অসম্ভব, উঠবে না, উঠবে না। না, এবার ড্রাগনের কেজি যাচ্ছে কত করে? এ গ্রেড গত বছর এ গ্রেড ড্রাগনটা বিক্রি করছি আপনার 260, 70, 40 এরকম সময়, মানে 220 টাকা নিচে আর গতবার আসেনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যত দাম কম যাক না, 20 টাকা, 220 টাকার নিচে কোনো কেজি ফল আসেনি। কিন্তু এবছর আপনার শুরু হয়েছে আপনার 100 টাকা থেকে, এবার নিচের দিকে চলে আসছে 50, 60, 65, 70, সর্বোচ্চ 80। খুবই কম, খুবই কম। মানে কারণ কি? কারণ একমাত্র দেশের পরিস্থিতি, পরিস্থিতির কারণে আজকে ড্রাগনটা এই অবস্থা, মার খেয়ে গেছে। আচ্ছা, ফুটপাথে তো বহুত লোকজন বসে, গরিব মানুষ যারা ফুটপাথে বিক্রি করে, ফ্যানে বিক্রি করে, এরা তো ফুটপাথে বসতে পারে না। আমার মনে হয় দেশের যে রাজনৈতিক বিরাজমান পরিস্থিতি, এর কারণে এটা একটি কারণ। পাশাপাশি আমার মনে হয় ড্রাগনের কিন্তু সারা দেশে যে প্রচুর পরিমাণ ড্রাগন উৎপাদন করা হচ্ছে, উৎপাদন যখন বেশি হবে, তখন কিন্তু আপনার এই ফলের দাম বা যে কোনো ফসলের দাম কিন্তু একটু কমে যায় আর কি, সেক্ষেত্রে সেটি আর একটা কারণ। আর আমাদের রাজনৈতিক কারণ তো আছেই। তো এই সব মিলিয়ে মনে হচ্ছে যে আসলে এবার চাষিদের জন্য ড্রাগন যারা চাষ করেছেন, তারা আসলে মানে লসের মুখে আছেন। সবাই 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 কে বলতে পারে ওকে লাভ হবে? ড্রাগন সাইজ তো কালার আসেনি, অবশ্য অনেক সুন্দর সুন্দর, এখনো কালার আসেনি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর। এখনো কালার আসেনি। আমরা আর একটা বিষয় আপনার কাছে জেনে নেবো ভাই, আপনি তো দীর্ঘদিন যাবত এই কুলের চাষ, পেয়ারার চাষ, ড্রাগনের চাষ করছেন। তো সেক্ষেত্রে কৃষি বিভাগ আপনাকে কিভাবে সহযোগিতা করে?
আবার কৃষি অফিসারের কথা বললেন, এই যে না, খুলনা ডিস্ট্রিক্টের ভিতরে একদম বড় চাষি হিসেবে জি জি অনেক জি, সময় জি। কৃষকদের না, সাথে আমার দুঃখে আমরা আপনি যখন তুললেন কথাটা যখন বললেন তা অবশ্যই তখন আমাকে বলতে হবে, খুবই ভালো কথা বলেছেন, আমার একটা মনের কথা তুলে ধরছেন। সেটা হলো এই যে বাংলাদেশে না সরি, এই যে খুলনা ডিস্ট্রিক্টের ভিতরে এই বাউকুলি চাষ করতে হয় এটা কেউ জানতো না। আচ্ছা এই বাউকুলি চাষটা আমি নিয়ে আসছি। তারপরে এই যে পেয়ারা চাষটা করতে হয় খুলনা ডিস্ট্রিক্টের ভিতরে কেউ জানতো না, এই পেয়ারা চাষটা আমি নিয়ে আসছি। কিন্তু আজ পর্যন্ত আমার ব্যবসা বয়স 20 থেকে 22 বছর, আজ পর্যন্ত এই কৃষি অফিসার আমার চেনে না, বা কখনো কোনোদিন আমার বাগানে এসে একটু দেখিনি যে অমুক ভাই চাষ করে একটু যাইতো, কখনো তো আশা করি মনুক, তারা কোনোদিন আমার চেহারাও জানে না, বা আজ পর্যন্ত আমার চোখেও দেখে না। কৃষি অফিস তো আমার পাশেই, আমার চৌগাছা বাজার থেকে আমার প্রজেক্ট বেশি দূরে না, না না সেটা ঠিক আছে। অফিসও পাশে। আজ পর্যন্ত আমার তারা এখানে আসেনি, দেখুন আশা তো করবো মনে করে আমাকে চেনে না তারা আজ খুবই পর্যন্ত। দুঃখজনক একটা বিষয় এটা আসলে। আপনি একজন বড় চাষি, তাছাড়া মানে এবারে যে পরিমাণ গরম পড়েছে, মানে কিন্তু আমার জীবনে এত গরম কিন্তু আমি দেখিনি, এত তাপের উচ্চ মানে এত তাপ ছিল এবারে। জি যে সে তাপের কারণে কিন্তু দেখছি আমরা দেখছি অনেক কিন্তু গাছের কিন্তু এই যে অনেক সময় হ্যাঁ। এই রোগটা আসছে, এটা তাপের এগুলো কারণে, আসছে এগুলো এটা তাপের কারণে। এই যে এইসব কারণে যে জি দেশের যে ক্রিটিক্যাল মুহূর্ত বা এই যে কঠিন একটা সময় জি পেরিয়ে গেল, অবশ্যই কৃষি বিভাগকে এগিয়ে আসা উচিত ছিল, বা ভালো বড় চাষিদের যারা বড় বড় চাষী তাদের পরামর্শ দেওয়া কিন্তু না, উচিত ছিল কখনো আসলে। আসেনি না, কখনো আসেনি তা আমার আপনাদের এখানে। মানে তারা কোনদিন আসে না? কখনো আসেনি, আশা পড়ে, আমি বললাম তো আশা তো পড়ে থাক, তারা আজ পর্যন্ত আমাকে চেনে না। না এমনি তো আসলে আমি যে বাকি বিল্লা, আমি যে একটা চাষি, আমি যে বাউকুলের উদ্যোক্তা, আমি যে থাই পেয়ারার উদ্যোক্তা, এরা আজ পর্যন্ত আমার চেনে না। এটা তো আসলে দুঃখজনক একটা বিষয়। জি, কারণ এই যে এটা আমার অনেক মনের বাত। এই যে আমি গতবার শুনছি সে প্রথম চাষ শুরু করছে 3 বিঘে জমির চাষ, প্রথম গতবার। সে এসে বলছে ভাই আমার একটা মেশিন দিয়েছে, কে? কৃষি অফিস থেকে। আর তো তোরাই তো চাষি, আমি তো চাষি না। না আসলে বিষয় যদি হ্যাঁ, এই যে একটা ব্লক থাকে, প্রত্যেকটা ব্লকে বোধহয় একজন বা দুজনের মধ্যে দায়িত্ব, একজন দায়িত্ব পালন করে, মানে উপসহকারী কৃষি কর্মকর্তা। তাদের কে তো আমি চিনি না, তারা তাদের আমাকে কাজ চেনে হচ্ছে না। যে যারা কৃষক তাদেরকে ভালো ভালো কৃষক তাদের কাছে যাওয়া, আবার কৃষকদেরও মানে তাদের প্রয়োজন হলে তারা সেখানে যোগাযোগ করবে, এটা হচ্ছে নিয়ম। এখন যদি তারাও যদি না আসে, আপনি তো যোগাযোগ না করেন, তাহলে আসলে তো এই যে আমরা যে ফসল খাচ্ছি আপনি উৎপাদন করছেন, এগুলো রোগ বেঁধে হলে আপনার পরামর্শ দেবে কারা, সেটা একটা বিষয় থেকে যায় আর কি। তারা পরামর্শ দেবে, কে আসে না, পরামর্শ দেবে কিভাবে? কৃষি অফিসে যারা চাষ করে ওরা আমাকে ফোন দেয়, আচ্ছা তারা আপাত বিপদ হলে কি স্প্রে করতে না হবে, কি দিতে হবে, আমরা তো ওরা সবসময় বাড়ি থেকে আসছি, অলরেডি। আমরা অনেক দূর থেকে আসছি, আমরা তো আপনার সম্পর্কে জানি জি, যে জি, বাকি জি। প্রজেক্ট আছে, আমি কিন্তু এর আগে কয়েকবার জি, আসছি জি। আপনার এখানে। আর আমরা ঘুরে যাচ্ছি জি, জি। কৃষি বিভাগ, তার মানে এটা তো হতে পারে না। অবশ্যই কৃষি বিভাগ আমরা কৃষি বিভাগের দৃষ্টি আকর্ষণ করবো যে বাকি ভাইয়ের যে প্রজেক্ট আছে তারা অবশ্যই যেন সময় পেলে এই প্রজেক্টে ঘুরে যাবেন, পাশাপাশি তাকে একটু সহযোগিতা করবেন, জি। যে পরামর্শ দিয়ে তাকে একটু উদ্বুদ্ধ করার জন্য আমি অনুরোধ করবো।